ডিয়ার জব অ্যাসপিরেন্টস, তপবন স্টাডি সেন্টার থেকে আমি রিমা ম্যাম বলছি। প্রথমেই তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। তোমাদের আগামী বছরগুলো, আগামী বছরটা এবং আগামী দিনগুলো সকলের খুব ভালো কাটুক এবং সকলের মনের ইচ্ছা পূর্ণ হোক, এটাই চাই, এটাই সবসময় কামনা করব। তো চলো, আজকে আমি তোমাদের সামনে একটা ভিডিও করতে চলেছি। এটা হচ্ছে জব ভ্যাকান্সি রিলেটেড ভিডিও, তোমরা বুঝতেই পারছো। এই মাসে, জানুয়ারি মাসে যে সমস্ত ফর্ম ফিল আপগুলো চলছে তার অ্যাট এ গ্লান্স আরেকবার আমি অ্যালার্ট করতে চাইছি তোমাদের সকলকে। অ্যাট এ গ্লান্স তোমাদেরকে বলতে চাইছি যে কোন কোন ফর্ম ফিল আপগুলো চলছে, কারণ এর মধ্যে তোমরা অনেক জব অ্যাসপিরেন্ট আছো যারা হয়তো বুঝে উঠতে পারছো না ঠিক ঠিক কোন কোন ফর্মগুলো লাইভ থাকছে, কোন কোন ফর্মগুলো ফর্ম ফিল আপ হয়ে যাচ্ছে। তাই আমি প্রত্যেক মাসেই তোমাদেরকে আপডেট দিয়ে থাকি যে কোন ফর্ম ফিল আপগুলো কিন্তু লাইভ বা অনগোয়িং চলছে। এই মাসে মানে জানুয়ারি মাসে যেগুলো চলবে, যেগুলো চলছে, সেগুলো আমি তোমাদেরকে কিন্তু অ্যাট এ গ্লান্স বলে দিচ্ছি। দেখো, তোমাদের অনেকেই যারা আছো যে একটু এইদিকে যারা বুঝতে পারো, এই লাইনে যারা আছো, জব মানে যারা গভর্নমেন্ট জবের জন্য পড়াশোনা করছো, তাদের ক্ষেত্রে খুবই সুবিধা হবে বলে আমার মনে হয়। তো চলো, প্রথমেই আমি যেটা বলছি যে দেখো, রেলওয়ে আরআরবি মিনিস্টেরিয়াল ক্যাটাগরির একটা ফর্ম বেরোবে। এটা 6ই জানুয়ারি ডিটেল নোটিফিকেশন বেরোবে। একটা শর্ট নোটিশ বেরিয়ে গেছে যে এই পোস্টের জন্য কিন্তু 1034টা ভ্যাকান্সি আছে। এখানে মেনলি এটা টিচিং প্রফেশনটাই বেশি আছে। 736টা টিচারের ভ্যাকান্সি আছে, যে টিচিং এর প্রফেশনের জন্য, যেখানে সিটেড কোয়ালিফিকেশন মানে সিটেড কোয়ালিফাই করে থাকতে হবে বা বিএড থাকতে হবে এটসেট্রা। এর ডিটেলস যদি সিলেবাস, কোয়ালিফিকেশন এটসেট্রা জানতে চাও, আমি তোমাদের বলবো যে আমাদের চ্যানেলেই দেখবে আরেকটা রেলওয়ে টিচার নিয়োগ বলে একটা ডিটেলসে ভিডিও আছে, ডিটেল নোটিফিকেশনের উপর যে ভিডিও আছে, সেটাতে তোমরা দেখে নিতে পারো। ওকে, তাও আমি একবার বলে রাখি, এই ফর্ম ফিল আপটা যারা টিচিং এর জন্য, তাদের জন্য এটা 7ই জানুয়ারি থেকে ফর্ম ফিল আপটা স্টার্ট হবে, চলবে 6 ফেব্রুয়ারি পর্যন্ত। ওকে, আপার এজ লিমিট বিভিন্ন রকম আছে, 45 ইয়ার্স অব্দি অ্যাপ্লাই করা যাবে। তোমরা ভ্যাকান্সিটা ডিটেল 6 তারিখে নোটিফিকেশন বেরোবে, তখন তোমাদেরকে আমাদের চ্যানেলে তোমরা আবার একটা আপডেট পাবে। আর এই যে রেলওয়ে যে মিনিস্ট্রিয়াল আইসোলেটেড ক্যাটাগরি, সেটাতে রিটেন এক্সাম থাকছে। রিটেন এক্সাম হবে কম্পিউটার বেস, মানে সিবিটি হবে, স্কিল টেস্ট হবে, আর ডিভি মেডিকেল, এই 4টে স্টেপ। তাহলে রিটেন হচ্ছে সিবিটিতে, তারপরে স্কিল টেস্ট হবে, টাইপিং টেস্ট এটসেট্রা, আর তারপর ডিভি মেডিকেল, এই 4টে ফরম্যাটে হচ্ছে। নেক্সট দেখো, একটা শর্ট নোটিশ বেরিয়েছে রেলওয়ে গ্রুপ ডির এমপ্লয়মেন্ট নিউজ, রোজগার সমাচার সব কাগজে বা ওয়েবসাইটে একটা শর্ট নোটিশ ওয়েবসাইটে বেরোয়নি, ওয়েবসাইটে ডিটেল নোটিফিকেশনটা 22শে জানুয়ারি আসবে। তো এই রেলওয়ে গ্রুপ ডির একটা নোটিফিকেশন আসতে চলেছে। এটাতে এজ লিমিট 18 থেকে 36 বছর বলা হচ্ছে। ওকে, ফিস যেটা লাগবে 500 টাকা ফর্ম ফিল আপ করতে লাগবে ইউআর, ওবিসি আর ইডাব্লিউএস দের। আর এমনি আদার্স ক্যাটাগরি যারা উমেন্স মানে যারা এসসি এসটি আছো, তাদের জন্য 250 টাকা ফিস লাগবে। ওকে, এই ফর্ম ফিল আপটা 23শে জানুয়ারি থেকে ফর্ম ফিল আপ শুরু হবে, 22শে ফেব্রুয়ারি অবধি ফর্ম ফিল আপ চলবে। ওকে, এটা সম্পর্কে সবাই অ্যালার্ট থেকো। এখানে আইটিআই যোগ্যতা বা মাধ্যমিক যোগ্যতা অনেক রকম মানে নোটিফিকেশন, অনেক রকম কনফিউশন আছে হয়তো। এটার ডিটেলস ভিডিও আমাদের স্যার তপবন স্টাডি সেন্টার স্যার সুকুমার পাল কিন্তু স্যার ভিডিও করেছেন। ওকে, স্যার ভিডিও করেছেন, স্যারের ভিডিওটা তোমরা এই চ্যানেলেই পেয়ে যাবে। ডিটেল ভিডিও উনি করে দিয়েছেন, উনি সিলেবাস সংক্রান্ত সময়টাই উনি ডিটেলসে আলোচনা করে দিয়েছেন। তো সেই ভিডিওটা তোমরা কিন্তু দেখে নিতে পারবে। ওকে, তো চলো তার পরের ভ্যাকান্সিটার খবর যাচ্ছি, যেটা হচ্ছে এসবিআই ক্লার্ক। এই ফর্ম ফিল আপটা কিন্তু চলছে, এসবিআই ক্লার্ক। এটা শুরু হয়ে গেছে, কিন্তু ফর্ম ফিল আপের লাস্ট ডেট কিন্তু 7th জানুয়ারি। দেখো, 17-12 থেকে শুরু হয়ে গেছে, 7th জানুয়ারি ফর্ম ফিল আপটা লাস্ট ডেট। এসবিআই ক্লার্ক এর জন্য যোগ্যতা লাগছে, কোয়ালিফিকেশন লাগছে তোমাদের গ্রাজুয়েশন। ওকে, আর ফর্ম টোটাল ভ্যাকান্সি আছে 13,785টা, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকান্সি আছে 1254টা। ওকে, ফর্ম ফিল এটার প্রিলিমিনারি এক্সাম হবে ফেব্রুয়ারি মাস নাগাদ, মেন এক্সাম হবে মার্চ-এপ্রিল মাস নাগাদ, এবং তারপর তোমাদের এটা মানে ইন্টারভিউ বা এরকম কিছু অ্যারেঞ্জ করা হবে। ডিটেল যদি জানতে চাও, সিলেবাস কি পড়তে হবে, মানে ম্যাথ, রিজনিং, জিকে, জিআই, এই সমস্ত কত পার্টে ডিভিশন আছে, সমস্তটা যদি জানতে চাও, তাহলে তোমরা আমাদের তপবন স্টাডি সেন্টারই মানে ভিডিও সেকেন্ডারি ইউটিউব চ্যানেল তপবন ডিজি ক্লাসে ডিটেল নোটিফিকেশন পেয়ে যাবে। নোটিফিকেশন সম্পর্কে আলোচনা সবটাই করা আছে। এজ লিমিট হচ্ছে 20 থেকে 28 বছর। ফর্ম ফিল আপটা করতে 750 টাকা লাগছে ইউআর, ওবিসি, ইডাব্লিউএস দের জন্য, এবং আদার্স ক্যান্ডিডেটদের জন্য তোমার কোনো ফিস লাগছে না। ওকে, ফর্ম ফিল আপটা কিন্তু লাস্ট ডেট 7 জানুয়ারি। খুব তাড়াতাড়ি কিন্তু ফর্ম ফিল আপটা করে নেবে যারা যারা এলিজিবল, যারা নিজেদেরকে মনে করছো। আর চাকরিটা খুব ভালো, অনেক ভ্যাকান্সিও রয়েছে, তো তোমরা কিন্তু অবশ্যই অ্যাপ্লাই করো যারা যারা এলিজিবল। তো এর পরেরটা দেখো, এসবিআই পিও। ঠিক আছে, এসবিআই পিও পোস্টের একটা ভ্যাকান্সি বেরিয়েছে, প্রবেশনারি অফিসার। এটার ফর্ম ফিল আপটা শুরু হতে চলেছে। তো কোয়ালিফিকেশন চাইছে ডিগ্রি ইন এনি স্ট্রিম, এজ লিমিট 21 থেকে 30 বছর।
এখানে প্যাটার্নটা একটু এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়েছে প্রিয় পোস্টের। যেমন এখানে ম্যাথ, রিজনিং আর ইংলিশ প্রিলিমিনারিতে থাকে ব্যাংকের পরীক্ষায়, তো প্যাটার্নটা থাকতো আগে 35-35 এরকম থাকতো, 35 ম্যাথ, 35 রিজনিং আর 30 নম্বরের ইংলিশ। এখন 30টা ম্যাথ, 30টা রিজনিং এবং 40টা ইংলিশ থাকবে, ঠিক আছে। আর ইংলিশ সেকেন্ড পার্টে মানে পার্ট 2তে, টায়ার 2তে যে সিবিটিটা হবে সেখানে 20 মানে এখানে যে চেঞ্জটা হয়েছে যে 20 নম্বরের মেন্সের মধ্যে ইংলিশ অ্যাড হয়েছে। ইংলিশ তো থাকছিলই, ইংলিশটা 40টা কোশ্চেন থাকবে ইংলিশে, তার কিন্তু মার্কস হাফ 20, 40টা কোশ্চেন 20 নাম্বার থাকবে। আর সেকশনাল কাট অফ থাকবে, মানে প্রত্যেকটা সেকশন ম্যাথ, রিজনিং, জিকে এবং ইংলিশ সব কটা সেকশনে কিন্তু পাস করতে হবে মেনে। ওকে, এটা টোটাল এসবিআই পিওতে টোটাল ভ্যাকান্সি আছে 600। তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটা আমাদের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফুল নোটিফিকেশনের লিঙ্ক পেয়ে যাবে, তোমরা একটু চেক করে নিও, সিলেবাসটা আরো ভালো করে ওখানে বুঝতে পারবে। অনলাইন প্রিলিম এক্সামের ডেট একটা টেন্টেটিভ দিয়ে দিয়েছে 8 এবং 15ই মার্চ 2025, এবং মেন এক্সাম হবে মে মাস নাগাদ। ফর্ম ফিল আপটা করতে 750 টাকা লাগছে ইউআর, ইডব্লিউএস এবং ওবিসি ক্যান্ডিডেটদের, এবং আদার্স ক্যান্ডিডেটদের জন্য কোনো ফিজ লাগছে না। তো চলে যাচ্ছি আমি পরের নোটিফিকেশনটায়। লিঙ্কগুলো তোমরা প্রত্যেকটাই ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, অ্যাপ্লাই লিঙ্কগুলো। পরের যেটা বেরিয়েছে দেখো, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, আরবিআই এর একটা জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের একটা ফর্ম বেরিয়েছে, নোটিফিকেশন। এটা মানে ডিটেল ফুল নোটিফিকেশনটা বেরিয়ে গেছে, ফুল নোটিশটা আউট হয়ে গেছে। এখানে ভ্যাকান্সি ইলেকট্রিক্যাল আর সিভিল নিচ্ছে, সিভিলের 7টা ভ্যাকান্সি আছে এবং ইলেকট্রিক্যাল স্ট্রিমের 4টে ভ্যাকান্সি আছে। তবে এখানে যেটা লাগছে সেটা এক্সপিরিয়েন্স লাগছে। যদি ডিপ্লোমা হও তাহলে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে, যদি ডিপ্লোমা ইন সিভিল বা ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল হও। আর যদি বিটেক ইন সিভিল, বিটেক ইন ইলেকট্রিক্যাল হও তাহলে 1 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। ফুল নোটিফিকেশনটা তোমরা ডিটেলসটা দেখে নেবে। ওকে, ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে, 30শে ডিসেম্বর থেকে ফিল আপ করা চলবে 20 জানুয়ারি অবধি। আর এক্সাম ডেট 8 ফেব্রুয়ারি অ্যানাউন্স করে দিয়েছে। সিলেকশন কিভাবে হবে, সিবিটি হবে, এলপিটি হবে, ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি টেস্ট হবে, তারপরে ইন্টারভিউ এবং মেরিট। ওকে, ফর্ম ফিল আপটা করতে 450 টাকা লাগছে, এবং আদার্স ক্যান্ডিডেটদের জন্য কোনো মানে ইউআর, ওবিসি বা ইডব্লিউএস বাদে আদার্স ক্যান্ডিডেটদের কোনো ফর্ম ফিল আপ করতে ফিজ লাগছে না। চলে যাচ্ছি পরের যে নোটিশটা, সেটা দেখো আইটিবিপি, যেটা ইন্দো টিবেটান বর্ডার পুলিশ। এখানে কনস্টেবল আর হেড কনস্টেবল মোটর মেকানিক এই পোস্টে নিচ্ছে, ঠিক আছে। যাদের মোটর মেকানিক আছে, আমার মনে হয় যে মানে বিভিন্ন রকমের চাকরির ফর্ম দেখতে পাচ্ছি আমরা, বিভিন্ন কোয়ালিটি, ভ্যারাইটিস কোয়ালিটির কোয়ালিফিকেশন আজকে এই জানুয়ারি মাসে রয়েছে ফর্ম ফিল আপগুলো, যেখানে মোটর মেকানিক, ঠিক আছে। এখানে ফর্ম ফিল আপ চলছে। এখানে টোটাল মানে 2টো পোস্ট আছে, একটা হচ্ছে কনস্টেবল, একটা হচ্ছে হেড কনস্টেবল। ওকে, কনস্টেবল পোস্টে ভ্যাকান্সিটা বেশি, এখানে কনস্টেবল পোস্টে 44টা ভ্যাকান্সি আছে, আর হেড কনস্টেবল পোস্টে 7টা ভ্যাকান্সি আছে। ওকে, ফর্ম ফিল আপটা 24/12 থেকে ফিল আপ স্টার্ট হয়ে গেছে, 22 তারিখ অবধি চলবে। কারা কারা অ্যাপ্লাই করতে পারবে একটু কোয়ালিফিকেশনটা বুঝে নাও, তাহলে তোমাদের সুবিধা হবে। যেমন হেড কনস্টেবল যেটা, সেখানে তোমরা 10+2 পাসড উচ্চ মাধ্যমিক অ্যান্ড সার্টিফিকেট ইন মোটর মেকানিক অর মানে এটা থাকতে হবে 10+2 এর সাথে সার্টিফিকেট ইন মোটর মেকানিক, আইটিআই সার্টিফিকেট থাকতে হবে এমএমবি ট্রেডে, অথবা আইটিআই উইথ 3 ইয়ার্স অফ প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স ইন দ্য ট্রেড। মানে আইটিআই, শুধু যদি আইটিআই করে থাকো, 10+2 না করে থাকো, মাধ্যমিকের পর আইটিআই করলে, তারপরে তো 10+2 এর পরে মানে আইটিআই করার পরে 3 বছরের কিন্তু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থাকতে হবে ওই ট্রেডের ওপর। ওকে, অথবা ডিপ্লোমা ইন অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং, তারাও অ্যাপ্লাই করতে পারবে। ওকে, ইন মোটর মেকানিক। ওকে, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং যারা অটোমোবাইল যাদের আছে তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারছে। আর কনস্টেবল পোস্টের জন্য, যেটাতে 44টা ভ্যাকান্সি আছে কনস্টেবল, সেখানে যোগ্যতা লাগছে 10th পাস অ্যান্ড আইটিআই ইন এমএমভি, ঠিক আছে। 10th পাস আর আইটিআই ইন এমএমভি থাকলে অ্যাপ্লাই করতে পারবে, অথবা 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য রেলিভেন্ট ট্রেড, মানে আইটিআই এর পরে বা এমএমভি ট্রেডের ওপর 3 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তারাও অ্যাপ্লাই করতে পারবে এই কনস্টেবল পোস্টের জন্য। ওকে, ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে, এবং এটা সিলেকশন হবে এরকম ভাবে, প্রথমে রিটেন টেস্ট হবে, রিটেনে তোমাদের 20-60 এরকম সম্ভবত মানে পরীক্ষায় থাকবে, 20 মার্কস থাকবে নন টেক, আর 60 মার্কসের টেকনিক্যাল কোয়েশ্চেন থাকবে। এই 80টা কোয়েশ্চেন থাকবে, মোটামুটি 2 ঘন্টা টাইম থাকবে, এটাই রিটেন। ওকে, এরপরে পিইটি পিএসটি হবে, তারপরে ডিভি মানে ডকুমেন্ট ভেরিফিকেশন, তারপরে মেডিকেল, তারপরে ফাইনাল মেরিট লিস্ট বেরোবে। তো চলে যাচ্ছি আমি পরের নোটিফিকেশনে। এই সমস্ত নোটিফিকেশনের ডিটেল নোটিফিকেশন লিঙ্কগুলো এবং অ্যাপ্লাই লিঙ্কগুলো তোমরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। চলো দেখো, এখানে বলছে ইন্ডিয়ান পোর্ট ভ্যাকান্সি।
ইন্ডিয়ান পোর্টে একটা ভ্যাকান্সি বেরিয়েছে বিভিন্ন রকম পোস্টে, যেমন অ্যাসিস্ট্যান্ট ট্রাফিক ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অফিসার। হ্যাঁ, এখানে টোটাল 16টা ভ্যাকান্সি আছে। যে কোনো গ্র্যাজুয়েট, যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েটরা অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে ফ্রেশাররা এলিজিবল, কিন্তু কোনো এক্সপিরিয়েন্স লাগছে না ফর্মটা ফিল আপ করতে। এজ লিমিট হচ্ছে 30 ইয়ার্স ইউআরদের জন্য। ওকে, আর যথারীতি আদার্স ট্রেডের তো 3 বছর 5 বছর এরকম করে ছাড় রয়েছে। ফর্ম ফিল আপটা করতে 400 টাকা লাগছে। আর এক্সপিরিয়েন্সটা ডিজায়ারেবল বলেছে, কিন্তু নট ম্যান্ডেটারি। তোমরা নোটিফিকেশনে দেখবে এক্সপিরিয়েন্সটা কিন্তু ডিজায়ারেবল, নট ম্যান্ডেটারি। মানে ফ্রেশার কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে, এনি গ্র্যাজুয়েট, যে কোনো স্ট্রিমে গ্র্যাজুয়েট হলেই সে অ্যাপ্লাই করতে পারবে এই ফর্মটা। এবার এখানে সিলেকশন যেটা আছে সিবিটি ইন্টারভিউ প্লাস ডিভি। সিবিটি হবে, তারপর ইন্টারভিউ হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশন। সিবিটির প্যাটার্নটাও দিয়ে দিয়েছে, 90 মিনিটে 100টা কোশ্চেন থাকবে, রিজনিং, ইংলিশ, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, জেনারেল অ্যাওয়ারনেস এসবের উপরে। ওকে, অ্যাপ্লিকেশন স্টার্ট হবে 10th জানুয়ারি থেকে, চলবে 31শে জানুয়ারি 2025 পর্যন্ত। তো চলে যাচ্ছে আমি পরের নোটিফিকেশনটায়, যে এটা যে ফর্ম ফিল আপটা চলছে, যেমন ইন্ডিয়ান নেভির ফর্ম ফিল আপ চলছে, পোস্টের নাম এসএসসি এক্সিকিউটিভ আইটি। এখানে অনলাইন ফর্ম ফিল আপের লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে গেছে। এখানেও ভ্যাকান্সি কমই আছে, 15টা ভ্যাকান্সি আছে, কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে কোনো অ্যাপ্লিকেশন ফিজ লাগছে না, নো অ্যাপ্লিকেশন ফিজ। জব লোকেশন অল ওভার ইন্ডিয়া বেসিস। কোয়ালিফিকেশন দেখো কি কি থাকলে, 10th, মানে যাদের এই লাইনে মানে আছে, যাদের ন্যাক, তারা করতে পারো। আমি জাস্ট তোমাদেরকে অ্যালার্ট করে রাখছি, যেমন 10th, মানে একবার নক করে রাখছি, 10, 12 পাস উইথ ওভারঅল 60% মার্কস, 10th বা 12 যে কোনো একটাতে 60% ওভারঅল থাকলেই হলো, অ্যান্ড 60% মার্কস ইন ওনলি ইংলিশ। ঠিক আছে, মাধ্যমিক পাস হলে হবে, উচ্চ মাধ্যমিক পাস হলে হবে, কিন্তু 60% থাকতে হবে, আর 60% ইন ইংলিশে থাকতেই হবে। অ্যান্ড এমএসসি or BE/BTech/MTech in computer science or computer engineering, IT, সফটওয়্যার সিস্টেম, হ্যাঁ অবশ্যই সাইবার সিকিউরিটি, অথবা MCA উইথ BCA, BSc, CSIT এরাও অ্যাপ্লাই করতে পারবে। এসএসসি এক্সিকিউটিভ আইটি পোস্ট যেহেতু, সেই জন্য এরকম তোমাদের কোয়ালিফিকেশন লাগছে। এজ হতে হবে, মানে এজের ক্ষেত্রে বলে দিয়েছে যে বর্ন বিটুইন 2/7/2000 থেকে 1/1/2006 এর মধ্যে বার্থ ডেট হতে হবে। আর এখানে প্রথমে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার পরে শর্ট লিস্টিং হবে, তারপরে এসএসবি ইন্টারভিউ এর জন্য ডাকবে, তারপরে বিভিন্ন রকমের টেস্ট নেবে ওরা, পারকিউশন টেস্ট, অনেক রকম রিটেন টেস্ট, অনেক রকম গ্রুপ ডিসকাশন, এরকম টেস্ট নেবে, এবং তারপরে ফাইনাল মেরিট লিস্ট দেবে। সব টেস্ট একদিনেই হয়, এগুলো কল করে তোমাদের শর্ট লিস্টিং হওয়ার পর অ্যাপ্লিকেশন ফর্ম দেখে। পরেরটায় যাচ্ছি, এই ফর্মটা রিসেন্ট বেরিয়েছে সিবিএসসিতে, সিবিএসসি বোর্ড যেটা তোমরা জানো, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড সুপারিনটেন্ডেন্ট রিক্রুটমেন্ট একটা নোটিশ, এটা পুরো ফুল নোটিফিকেশনটাই বেরিয়ে গেছে গতকাল, ফুল নোটিফিকেশনটাই বেরিয়ে গেছে। ঠিক আছে, সুপারিনটেন্ডেন্ট এবং জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ। যেটা সুপারিনটেন্ডেন্ট পোস্ট হচ্ছে গ্রুপ বি লেভেলের পোস্ট একটা, আর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি লেভেলের পোস্ট। ঠিক আছে, মানে গ্রুপ বি মানে খুব ভালো পোস্টই, গ্রুপ এর পরে গ্রুপ বি যে পোস্টটা। এখানে টোটাল 212টা ভ্যাকান্সি আছে, আর টোটাল 212টা, দুটো পোস্ট মিলিয়ে ভ্যাকান্সি। কোয়ালিফিকেশন যেটা জুনিয়র অ্যাসিস্ট্যান্ট তাদের জন্য উচ্চ মাধ্যমিক পাস হতে হবে, এবং সুপারিনটেন্ডেন্ট পোস্টে অ্যাপ্লাই করতে গেলে গ্র্যাজুয়েশন থাকতে হবে, সাথে ওয়ার্কিং নলেজ ইন কম্পিউটার ম্যান্ডেটারি, কিন্তু মানে নলেজ ইন কম্পিউটারের সার্টিফিকেট দেখাতে হবে না, কিন্তু মানে নলেজটা থাকতে হবে সবার। অ্যাপ্লাইটা স্টার্ট হয়ে গেছে, এটা 2nd জানুয়ারি, মানে আজকে থেকেই এটা ফর্ম ফিল আপটা শুরু হয়ে গেছে। 1 জানুয়ারি থেকেই ফর্ম ফিল আপ চলবে 31শে জানুয়ারি 2025 অব্দি। এই ফর্মটা ফিল আপ করার পর বিভিন্ন রকমের সিলেবাস, তোমরা যদি মনে করো কি আছে, যেমন এখানে 5টা পার্ট আছে, ম্যাথ, রিজনিং, ইংলিশ, সিএ, কম্পিউটার এফিসিয়েন্সি, 5টা পার্টে পরীক্ষা দিতে হবে। টায়ার 1, টায়ার 2, ঠিক আছে, দুটো পরীক্ষা হবে এখানে রিটেনের, টায়ার 1, টায়ার 2। তারপরে মেরিট লিস্ট, মানে এখানে বলে দিয়েছে যখন রিটেন এক্সাম হবে দুটো, তারপরে স্কিল টেস্ট নেবে জুনিয়র অ্যাসিস্ট্যান্টদের জন্য, ওদের টাইপিং টেস্ট হবে, এবং তারপরে মানে কম্পিউটারে টাইপিং টেস্ট হবে, তারপরে ডিভি হবে। ওকে, তোমরা ডিটেল সিলেবাসের মধ্যে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকছে নোটিশটা, সেখানে তোমরা সিলেবাসটা পড়ে নিও। আর ফর্ম ফিল আপটার জন্য তোমাদের এখানে যেটা ফিজ লাগবে, এখানে 800 টাকা ফিজ লাগবে, 800 টাকা লাগবে, মানে ইউআর, ইডব্লিউএস, ওবিসিদের, আদার্সদের জন্য কিন্তু কোনো ফিজ লাগছে না, আদার্স এসসি এসটি বা ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম ফিজ লাগছে না। তো মোটামুটি এই ছিল আমাদের ভ্যাকান্সির খবর। এছাড়াও আরও অনেক বিভিন্ন ভ্যাকান্সি ইন্ডিকেটিভ নোটিফিকেশন আসছে, মানে নোটিফিকেশনের শর্ট নোটিসের আগে যে একটা ইন্ডিকেশন দেওয়া, সেরকম নোটিফিকেশন ডাব্লিউবিপিএসসির আসছে। এগুলো ডিটেলস আসলে তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো আজকে এই পর্যন্তই। তোমরা যারা এলিজিবল, যেগুলো মনে হচ্ছে তোমরা করতে পারবে, সেগুলো তোমরা দেখে নেবে, এবং আগের মাসেরও কিছু কিছু ভিডিও ফর্ম এখনো, মানে ভিডিও ফর্ম এখনো লাইভ আছে, সেগুলো লিঙ্ক তোমরা ডিটেলস পেয়ে যাবে। এই সমস্ত লাইনে আছো এবং যারা যারা ক্র্যাশ কোর্সের ব্যাচের সন্ধান করছো, তেমন ধরো ক্র্যাশ কোর্স বা
এমনি তোমরা বেসিক থেকে শুরু করতে চাও, বিগিনার্স যারা মনে করছো যে এই লাইনে আসতে চাও, আমাদের তপোবন স্টাডি সেন্টারও কিন্তু এই সমস্ত জবগুলোর জন্য প্রিপারেশন চালাচ্ছে এবং আমাদের সবাই এর মধ্যে কিন্তু মানে অনেক স্টুডেন্ট কিন্তু প্রিপারেশন নিচ্ছে। তো আমি বলে রাখি যে আমাদের যেমন তপোবন স্টাডি সেন্টারে জানুয়ারি থেকে একটা নতুন ব্যাচ স্টার্ট হতে চলেছে, নিউ অফলাইন ব্যাচ, অফলাইন টেকনিক্যাল নন টেকনিক্যাল কম্বাইন্ড ব্যাচ থাকবে, সেটাতে কম্বাইন্ড স্টুডেন্টরা সেখানে পড়তেই পারো। টেকনিক্যালটাও হবে অ্যাজ পার ট্রেড, তাদের নন টেকনিক্যাল হবে এবং নন টেকনিক্যাল পার্টটাও পড়ানো হবে, মানে ম্যাথ, রিজনিং, জিকে, সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স, ইংলিশ, এই সমস্ত মানে পার্টগুলো কিন্তু পড়ানো হবে। এবং তার সাথে এএলপি সিবিটি 2 এর জন্য পার্ট এর একটা অনলাইন ক্র্যাশ কোর্স শুরু হয়ে গেছে 29শে ডিসেম্বর থেকে, এবং এলপি সিবিটি 2 পার্ট বি ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, ফিটার, ডিজেল মেকানিক, টার্নার, মেশিনিস্ট, আরসি, এই সমস্ত ট্রেডগুলোর ওপরে কিন্তু ক্লাস আমাদের অলরেডি শুরু হয়ে গেছে অনলাইন ক্র্যাশ কোর্স, এবং নন টেকনিক নিউ অনলাইন ব্যাচও কিন্তু চলছে। তোমরা যদি আমাদের সাথে অ্যাডমিশনের ব্যাপারে কোনো কোয়ারি করতে চাও তাহলে তোমরা আমাদের এই দুটো নাম্বারে ফোন করতে পারো, এবং ফার্স্টের নাম্বারটাতে আমাদের হোয়াটসঅ্যাপও আছে, তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপেও কানেক্ট করতে পারো। এবং আমাদের তার সাথে একটা কিন্তু কেপি ব্যাচও চলছে, মানে কলকাতা পুলিশের প্রিলিমিনারির যে একটা ব্যাচ, সেটাও কিন্তু আমাদের লঞ্চ করেছে, নিউ অনলাইনে লঞ্চ করেছে। ওকে, এটার ফিজ রাখা হয়েছে মাত্র 299 টাকা। থ্যাংক ইউ, ভালো থেকো সবাই।